বছরের রিলেশন শেষে 6 বছর পরে এসে বলে যে লায়লার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। তো আসলে এই ধরনের অশিক্ষিত মূর্খ বর্বর টোকাই এদের কাছ থেকে আর কি আসা যায়? এদের কাছ থেকে আপনি কি ভালো কিছু আশা করবেন? এদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করবেন না। এদের কাছে আপনারা এই ধরনের ব্যবহারই আশা করবেন, মিথ্যা কথা, অসম্মান, অকৃতজ্ঞতা, এই সমস্ত কিছু আশা করবেন। সে যখন ইদানিং লাইভে এসে বা ইন্টারভিউতে এসে সে যখন বলে যে লায়লার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না, ভালোবাসার সম্পর্কই ছিল না, হ্যাঁ, আমার খুব হাসি পায়। কারণ মেসেজগুলো তো আমার কাছে আছে, তার ফোনে হয়তো না থাকতে পারে, বা পার্সোনাল মেসেজ বা আমাদের পার্সোনাল মুহূর্তের টাইমের ভিডিও, বা আমার আর তার রিলেশন আসলে কাউকে বলে বোঝানোর দরকার নেই, কারণ সারা দুনিয়াবাসী দেখছে তার সাথে আমার রিলেশনটা কি। তো সে যখন খুবই প্রমাণ করতে চায় যে তার সাথে ভালো সাজতে চায় আর কি, যে আমি একটা মানুষ 6 বছর আগে তার সাথে আমার এজ ডিফারেন্স একই ছিল, 6 বছর পরে এসেও তার সাথে আমার এজ ডিফারেন্স একই আছে। 6 বছর আগে আমি ছিলাম তার দুনিয়া, তার হোল ওয়ার্ল্ড। 6 বছর পরে এসে আমি হয়ে গেছি তার কাছে বুড়ি। হ্যাঁ, তো এই সমস্ত কথাবার্তা থেকে তার মন মানসিকতা আসলে আঁচ করা যায়। তার মন মানসিকতা আসলে কি হবে? একটা টোকাই বস্তি অশিক্ষিত মূর্খ বর্বর হিজড়ার কাছ থেকে আপনারা আর কি আশা করবেন? তো আমি বা কি আশা করব? সে যখন অস্বীকার করে রিলেশনটা, আমি বলি আলহামদুলিল্লাহ, তোর সাথে যে আমার রিলেশন ছিল এটা আমার মনে করতেই লজ্জা লাগে। তোর সাথে যে আমার একটা সম্পর্ক ছিল, তুই যে আমার বাসায় এসে ছিলি 4টা বছর, তোকে যে আমি পরিচয় করাই দিতাম যে তুই আমার লাইফ পার্টনার, বা তুই আমার সাথে সাথে ঘুরে বেড়াইতি, আমার গাড়িতে চড়তি, আমার বাসায় থাকতি, আমার বাসায় খাইতি, আমার বিছানায় ঘুমাইতি, এটা ভাবতে আমার ঘৃণা হয়, অসম্ভব ঘৃণা হয়। তো তুই যখন অস্বীকার করিস না, আমি খুব খুশি হই। আমি বলি আলহামদুলিল্লাহ, এই যে এই টোকাইটার সাথে যে আমার সম্পর্ক ছিল এটা আমি মনে করতেই চাই না, কিন্তু তুই কি করিস? তুই বারবার ইন্টারভিউতে আমার নামটা নিস কেন? তুই নাকি কত বড় সেলিব্রিটি, তাহলে লায়লার নামটা না নিলে কি তোর হয় না? এমন একটা ইন্টারভিউ দেখলাম না, এমন একটা লাইভ দেখলাম না টিকটকে যেখানে লায়লার নাম ছাড়া তার দিন শুরু হচ্ছে না। কেন দিন শেষে তো লায়লার নামটা নিতেই হবে কেন? তুই বল, আমাকে উত্তর দে। তুই না এত বড় সেলিব্রিটি, তুই যে মানুষজনকে ধিক্কার জানিস, তুই ধিক্কার জানিস কেন? হ্যাঁ, সবকিছুর মধ্যে তোর লায়লার নামটা নিতে হবে। কিসের জন্য রে তোর লায়লার নামটা নিতে হবে? হ্যাঁ, তোর কথা অনুযায়ী তোকে তো দুনিয়া সবাই একেবারে খুব ভালোবেসে এই করে সেই করে, তোর নাম এই ধাম, তুই এত বিখ্যাত, তুই এত ফেমাস, তুই এত সেলিব্রিটি। কিসের সেলিব্রিটি? একটা ওয়ার্ডের বানান পারিস? বাংলা বানান করে দেখিস তো। মানে আর বলছি না যে তুই প্রতিদিন, আমি তোকে নিয়ে কথা বলতে চাই না রে, তুই প্রতিদিন আমার নামটা না নিলে তোর মনে হয় পেটের ভাত হজম হয় না, আমার নামটা না নিলে তোর মনে হয় কোনো ইন্টারভিউ সম্পন্ন হয় না, আমার নামটা না নিলে তোর মনে হয় লাইভে কোনো রকম দর্শক আসে না, তাই না? এগুলো টাকা ইনকাম করার কৌশল। এক্স্যাক্টলি, এগুলো টাকা ইনকাম করারই কৌশল, এগুলো টাকা প্রতারণার মাধ্যমে টাকা ইনকাম করারই কৌশল। আরে তুই আমারে বলিস যে এই তুই একটা সংসার করতে পারলি না, আমি তো বিকালে বললাম আমি তো 22 বছর তাও সংসার করছি। হ্যাঁ, তুই তো 4 মাসও সংসার করতে পারলি না রে। হ্যাঁ, তুই এত ভালো, আর তুই নাকি আল্লাহর পেয়ারা বান্দা, এই জন্য তোর সাথে সব ভালো ভালো হয়ে আসতেছে। তোর যদি কোনো অপরাধী না থাকে তো মামলা কি গাছ থেকে পড়ে? শোন, তোকে আবার বলার কিছু নাই। হ্যাঁ, আমি একটা কথা মানে সবাইকে বলতে চাই যে তোর মতো অকৃতজ্ঞ, নীচ, তারপর কি বেহায়া, নির্লজ্জ মানুষ, মিথ্যাবাদী, সবচেয়ে বড় কথা হচ্ছে মিথ্যাবাদী। তুই না পোল্ট্রি বাস, চোখের পলকে তুই মিথ্যা বলিস, নিঃশ্বাসে মিথ্যা বলিস। তোর এই মিথ্যা কথাতে আমার কিচ্ছু যায় আসবে না। তুই আমার সাথে যে সম্পর্ক অস্বীকার করিস তাতে আমার ভালো, তাতে আমি খুশি হই, কারণ তোর সাথে আমার সম্পর্ক ছিল এই কথাটা আমি মনে করতেও চাই না। এটা আমার স্ট্যান্ডার্ডে আসে না, তুই আমার স্ট্যান্ডার্ডের মধ্যে পড়িস না, ঠিক আছে? তুই যে প্রতিদিন লাইভ করিস, প্রতিদিন লাইভে যে লায়লা বলিস, প্রতিদিন প্রত্যেকটা ইন্টারভিউতে যে লায়লা বলিস, তোর সাথে আমার শারীরিক মানসিক মিল হবে কেন? আমি তো তোর কাছে যাই নাই রে, আমি তোর বাসায় যাই নাই, আমি তোর সাথে প্রেম করতে যাই না, আমি তোর পিছনে 2 বছর ঘুরি নাই, ঠিক আছে? তোর সাথে শারীরিক মানসিক আমার কোনোভাবেই ম্যাচ হবে না, কারণ তুই না শারীরিকভাবে কিছু করতে পারিস, না তোর মানসিকভাবে তুই কোনো স্ট্যান্ডার্ডের লোক। তোর সাথে যাদের হবে, টোকাই বস্তিতে যারা থাকে, ওই রিক্সা চালকের মেয়ে, ভ্যান চালকের মেয়ে, তাদেরও হবে না। সত্যি কথা বললাম, ওই বার ড্যান্সার গুলো তাদের হবে। তোর মনে আছে তুই প্রথম দিন যখন আমার সাথে দেখা হয়েছে আমাকে জিজ্ঞেস করছিস যে তুমি কি করো, তুমি কি বারে নাচো? মানে চিন্তাধারা ওই বার ড্যান্সার পর্যন্তই ছিল। তো তোর সাথে আমার শারীরিক মানসিক কোনোভাবেই ম্যাচ হবে না, কারণ তুই ফিজিক্যালি কিছু পারিস না, তুই ফিজিক্যালি অক্ষম, ঠিক আছে? তুই ফিজিক্যালি অক্ষম, আর মানসিকভাবে তো তুই অক্ষম, তুই তো একটা বইও পড়িস নাই। তুই কি তোর সাথে আমি কি, তুই তো একটা ক্লাসেও যাস নাই। সব টাকা দিয়ে সার্টিফিকেট গুলো কিনছিস, সেটা মোহনাও জানে, সবাই জানে যে তুই তোর যে এইটার সার্টিফিকেট, তোর যে ম্যাট্রিকের সার্টিফিকেট, এগুলো তুই টাকা দিয়ে কিনছিস, এবং সেটা রসিদ আবার আমার কাছেই আছে, বাসায় পড়ে আছে। তোকে আজকে একটা কথা বলি, হ্যাঁ, তোর লাইফটা না এত খারাপ হইতো না। তোর লাইফটা এত খারাপ হয়েছে কেন জানিস? তোর এই যে অহংকারী কথাবার্তা, তোর এই অকৃতজ্ঞতা, তোর মানুষকে ছোট বানানো, এবং তুই যে আমাকে নিয়ে এতগুলো কথা বলছিস, এই জন্য তোর লাইফটা আজকে হেল। তোর লাইফটা আরো অনেক হেল হবে, কারণ জীবনে তো আমি একমাত্র মানুষ না, হ্যাঁ, আরো মানুষ আসবে, তোর লাইফটা এখন পড়ে আছে, আরো মানুষ আসবে, এবং তোর লাইফটা আরো হেল হবে। কারণ যে তুই বেহায়া, তুই অকৃতজ্ঞ, তুই এমন ভাব করিস না মনে হয় যে একেবারে বাংলাদেশের প্রেসিডেন্ট এসে গেছে। হ্যাঁ, অথচ ওই যে বলে না যে বাসায় হাড়িতে ভাতই নাই, সে আবার ভাব দেখায়। আর তোর সবচেয়ে খারাপ জিনিসটা কি জানিস?
তুই আমার সাথে ব্রেকআপ করছিস, তুই চলে গেছিস, তুই তোর মতো চলে যা। তুই আমাকে ছোট করতে চাইছিস, তুই আমাকে অপমান করতে চাইছিস, তুই আমাকে মানুষের সামনে ছোট করতে করে তুই নিজে বড় হতে চাইছিস। আমাকে ছোট করে, আমাকে অপমান করে, আমার সাথে খারাপ কিছু করে কেউ কখনো ভালো থাকতে পারে নাই, সত্যি কথা। শুধু তুই না, হ্যাঁ, আমার এই জীবনে যারা যারা আমার সাথে খারাপ কাজ করছে তারা পরবর্তীতে আমার কাছে মাফ চেয়ে হাত পা ধরে মাফ চেয়ে তারা সম্মানের সাথে বিদায় নিছে। তুই যদি প্রথম থেকে আমাকে অপমান না করতি, তুই যদি প্রথম থেকে আমাকে এরকম মানুষের সামনে ছোট না করতি, তোর লাইফ আজকাল অনেক স্মুথ হইতো। আমি তোকে আগে বলছি যে শোন, আমি কিন্তু চ্যালেঞ্জ পছন্দ করি না। আমাকে যখন কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় সেই জিনিসটা আমার পছন্দ না। তুই যখন গেছিস তখন তুই সংবাদ সম্মেলন করে চলে গেছিস। প্রেম করার সময় কি, ভালোবাসার সময় কি, একসাথে থাকার সময় কি সংবাদ সম্মেলন করে তুই ছিলি? তাহলে তুই যখন আমার সাথে ব্রেকআপ করছিস তখন তুই সংবাদ সম্মেলন করে আমাকে অপমান করে যাওয়ার কি হলো? তুই হয়তো এক একদিন এক একটা কথা বলতে পারিস, হ্যাঁ, এক একদিন এক একটা কথা বলিসও, একই মুখে নানা রকম কথা এক এক সময় এক একটা বলিস, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো সব ভিডিও রয়ে গেছে, যারা দেখছে তারা সবাই জানে, তারা সবাই চিনে গেছে। তোকে নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমি যে কথাটা বলছি যে তোর দিকে আমার থুতুটাও ছুঁড়ে মারতে চাই না, বিকজ তুই এত নিকৃষ্ট জঘন্যতম নর্দমার কীট। তোর জন্ম পতিতালয়ে হয়েছে, এটা আমি জানি, ঠিক আছে? তোর যে জন্ম পতিতালয়ে হয়েছে এই জিনিসটা কিন্তু আমি জানি। তুই যে পতিতার সন্তান সেটাও আমি জানি। সো আমাকে বেশি ঘাটাঘাটি করিস না, হ্যাঁ, বেশি অনেক ঘাটাঘাটি করে ফেলছিস, আমাকে আর ঘাটাইস না। আমি এমন কিছু জানি এবং এমন কিছু জানি যেটা আমি প্রকাশ করতে চাই না। আর আমাকে নিয়ে কথা বলা বাদ দে, তুই তোর লাইফ নিয়ে থাক। তুই তোর বউ, প্রেমিকা, টাইম পাস, বিছানার সঙ্গী, বার ড্যান্সার, ওদেরকে নিয়ে থাক, বিকজ আমি তোর ধারের কাছেও নাই এবং তুই আমার পায়ের নখের যোগ্যও না। কথাগুলো যেন মনে থাকে। নেক্সট অন টিকটকের লাইভে বা কোনো ইন্টারভিউতে আমাকে নিয়ে তুই একটা কথাও বলবি না, একটা কথাও তুই কখনো বলবি না। কারণ তোর এই কথা বলার জন্য, তোর এই মুখ খোলার জন্য আজকে তোর জীবনের এই দুর্দশা। তুই তো সুন্দর করে কথা বলতে পারিস না, ভালো করে কথা বলতে পারিস না, সম্মান দিয়ে কথা বলতে পারিস না, ঠিক আছে? তুই যেটা পারিস মানুষকে ছোট করা, মানুষকে অপমান করা, মানুষকে গালাগালি করা। তো এগুলো যদি আমার সাথে করতে আসিস, আমি অন্য মানুষ না, আমি কিন্তু তোকে ছেড়ে দিব না। সো আমার সাথে কথা বলারই দরকার নাই, আমাকে নিয়ে তোর কথা বলারই দরকার নাই। তুই যেহেতু আমার সাথে সমস্ত সম্পর্ক অস্বীকারই করছিস, আমাকে নিয়ে তোর লাইফের পার্টটা যেহেতু তুই ভুলেই নতুন দিকে আগাই গেছিস, তাহলে আমাকে নিয়ে তুই কথা বলবি কেন? আমাকে নিয়ে তুই ভিউ ব্যবসা করবি কেন? তুই অন্যভাবে টাকা কামা। আমি এটা আজকে লাস্টবারের মতো বলে দিচ্ছি। তো যাই হোক, কোন দল সাপোর্ট করেন, যেই দল জিতবে আমি সেই দলই সাপোর্ট করি। আর মামুন একটা পচা শামুক। তুমি পচা শামুকে পা কাটলে কেন? পচা শামুককে না কেউ ইচ্ছা করে পা কাটে না, এরা পায়ের সামনে পড়ে যায়, হ্যাঁ। আর ও তো একটা নর্দমার কিট, ও ড্রেনের মধ্যে যে পোকাগুলো জন্মগ্রহণ করে না, ও ওইরকম পোকা, ঠিক আছে? আপনি বলছেন যে মামুনের নুনু নিতে আবার ইচ্ছা করতেছে, বুঝলাম, ভুল, ওর ওইটাই নাই। জুনিয়র সাকিবেরটা তো তার বউ কেটে দিছিল, বাট মামুনের ওটা নাই, ঠিক আছে? শিমুল কেমন আছো? ঢাকায় আসছো নাকি? কি করতেছো বলো? তোমার তো আসার কথা ছিল ভিডিও। লাইলা, আমি সিলেট কুলাউড়া থেকে দেখছি, সাপোর্ট করতাম, ভালো লাগতো, থ্যাংক ইউ সো মাচ। আর্জেন্টিনার জার্সি, তুই আর্জেন্টিনার জার্সি পরে তোর পতিতালয়ের ব্যবসা করতে হবে? আহমেদ কই গেল, নামটা চলে গেল, আহমেদ রাব্বি। আর্জেন্টিনার কি তোমার বাপদাদা সম্পত্তি? হ্যাঁ, আর পতিতালয় কে? আজ এরা কথাবার্তা। কি আরফান, ভিউ ব্যবসা তুই করছস ভাই মামুনের থেকে? শুনেন, আমি ভিউ ব্যবসা করতে চাইলে আমার এতটুকু ক্ষমতা আছে যে আমি শাকিব খানকে টাকা দিয়ে তার সাথে হয়তো একটা মুভি বানাতে পারতাম। আমার ওই বস্তির টোকায় পতিতার ছেলের সাথে কোনো ভিউ ব্যবসা করতে হইতো না। আর্জেন্টিনা সাপোর্ট করি। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আজকে অনেক ভালো ছিল। আজকে আমি আমার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, টিএসসিতে গিয়েছিলাম, মানে ওখানে এত মানুষের সাথে দেখা হয়েছে, সবাই আর্জেন্টিনা সাপোর্টার, সবাই একটা লাইক উৎসব মুখর একটা পরিবেশের মধ্যে ছিল, খেলা দেখছিল, হই হুল্লা করছিল, খুব ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। তারপরে সেখান থেকে গেলাম পুরান ঢাকায়, সেখানেও মানে এত মানুষ। শাকিব খান আপনার মতো বুড়িকে কেন নিবে? যারা কমার্শিয়াল অ্যাক্টিং করে তারা অনেক কিছুতেই নিবে, ঠিক আছে? শাকিব খান না হোক, অন্য কেউ হবে, হয়তো আপনিও হতে পারেন, বাট আমার টোকাইকার কাছে যেতে হবে ভিউ ব্যবসার জন্য? টোকাই আমার বাসায় আসছে, আমার বাসায় থেকে আমার বাসার ভিডিও করে, আমার গাড়ি ভিডিও করে, আমার কিনে দেওয়া বাইকে ভিডিও করে আপনার সামনে আসছে আজকে, মনে রাখবেন। হাউ আর ইউ? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? তো এই টোকাইকে নিয়ে এই বুড়ি তোর লজ্জা সামনে। মোর্শেদ হাসান কুতুবি, তোমার লজ্জা শরম নাই? তুমি যে কথাটা লিখছো, তোমার লজ্জা শরম নাই? আপনার কথাবার্তা দুঃখ বস্তির সাথে এত কাহিনী করেছেন কেন? বস্তির সাথে কাহিনী করেছি কেন? এই জিনিসটা অনেক লম্বা ব্যাকগ্রাউন্ড, আমি অনেকবার বলেছি যে জিনিসটা কিভাবে হয়েছে। মানুষের সাথে অ্যাক্সিডেন্ট হয়, এটা ছিল সেই অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট আর বলে কয়ে হয় না। আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন সবসময় যে আপনার প্লেনের সাথে অ্যাক্সিডেন্ট হবে এরকম কোনো কথা নেই। এমনও হতে পারে আপনার রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে।
আজকে অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো খালামা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি আজকে খেলা দেখেছেন আর্জেন্টিনা? ইয়েস, আমি আজকে খেলা দেখেছি। ম্যাডাম তুমি নাকি নাইট কন্ট্রাক্ট করো? কেন আমার নাইট কন্ট্রাক্ট করতে হবে কেন? আমি তো আর আপনার মতো না, তাই না? আই হোপ ইউ রিপ্লাই মি এনামুল, থ্যাংক ইউ সো মাচ। আজকে খেলা দেখেছেন? হ্যাঁ আমি খেলা দেখছি, আজকে গাড়িতে বসে খেলা দেখছি। গাড়িতে বসেছিলাম মোবাইল নিয়ে গাড়িতে। গিভ মি ওর নাম্বার, আমার নাম্বার আমার পেজে দেওয়া আছে। যে কিনা প্যান্ট খুলে ভাইরাল করে ভিডিও করার জন্য। একটা টোকাইকে বিয়ে করেছি, সে আমার কাছে টোকাই হিসেবে আসেনি, ঠিক আছে? সে যে বললাম না মানুষের জীবনে ভুল থাকে, মানুষের জীবনে অনেক কিছু থাকে, সেই টোকাই এখন বলে সে নাকি আমাকে কিছু, আমার সাথে নাকি তার সম্পর্কই ছিল না। তো খুব ভালো